নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ডুওপলি আউটপুট অ্যান্ড প্রাইস। হ্যাঁ, তো সেখানে আমরা Q1-এর যে রিয়াকশন ফাংশন সেটা লিখলাম। একটা জিনিস বুঝতে হবে আমাদের, যে ডুওপলি আউটপুট অ্যান্ড প্রাইস বলতে কি মানে তাদের মানে এখন আমরা কিন্তু পুরো মার্কেটের টোটাল আউটপুট আর প্রাইসটা আমরা নির্ধারণ করতেছি। অর্থাৎ এখানে কিন্তু একজন আরেকজনে, এখানে যে দুইটা ফার্ম আছে তাদের মধ্যে যে ইন্টারাকশন আছে সেটাকে কিন্তু আমার কাউন্ট করতে হবে। ঠিক আছে, তো সুতরাং Q1 লেখার পর আমাকে কিন্তু Q2 এর যে আমরা রিয়াকশন ফাংশন দেখেছিলাম সেটা কিন্তু ইনকর্পোরেট করতে হবে। কেন ইনকর্পোরেট করতে হবে? কারণ Q1 এই অনুযায়ী কি করে, মানে Q1 এর এটা কিন্তু রিয়াকশন ফাংশন, তাই না? তো Q1 যদি এই 450 মাইনাস 0.5 Q2 হয় রিয়াকশন ফাংশন, দ্যাট মিন্স কি বুঝায় যে Q2 এর ডিসিশন অনুযায়ী Q1 এর ডিসিশন নিবে, মানে ব্যাপারটা কিন্তু এরকম। তো তার মানে Q2 এর যে ডিসিশন, Q2 এর প্রোডাকশন ডিসিশনটা কি ছিল, সেটা কিন্তু ছিল 450 মাইনাস 0.5 Q1। সেটাকে কিন্তু আমার এখানে ইনকর্পোরেট করতে হবে, কারণ এখন আমি টোটাল মার্কেটের কোয়ান্টিটিটা বের করতে চাচ্ছি। তো তাহলে আমরা Q2 এর যে রিয়াকশন ফাংশন সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, Q2 এর ভ্যালু। তো আলটিমেটলি আমরা কি পেলাম, এখান থেকে দেখতে পাই যে Q1 0.75 Q1 আসে যোগ বিয়োগ পক্ষান্তর করে। তো আলটিমেটলি Q1 এর ভ্যালু আসে 300। এবার এই Q1 এর ভ্যালু কিন্তু আমরা এখানে Q2 তে বসিয়ে দিতে পারি। Q2 এর যেটা 450 মাইনাস 0.5 Q1, সেখানে Q1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে Q2 এর একটা ভ্যালু পেলাম। এবার আমাদের যেটা প্রাইস ছিল, যেটা একদম শুরুতেই যে P ইজ ইকুয়াল যে ডিমান্ড ফাংশন দেওয়া ছিল, সেটাতে আমরা Q1 এবং Q2 এর ভ্যালু বসালে আমাদের প্রাইসটাও পেয়ে যাচ্ছি। সুতরাং ডুওপলি আউটপুট অ্যান্ড প্রাইস আমরা পেলাম। চাইলে এই দুইটা যোগ করে কিউ আকারেও দেখানো যায়, কারণ কি প্রশ্নে দেওয়া ছিল যে কিউ ইজ ইকুয়াল Q1 প্লাস Q2। চাইলে দুইটা একত্র করে 600 এভাবেও প্রকাশ করা যেতে পারে। 4 নাম্বার যে কোশ্চেনটা সেটা ছিল পারফেক্ট কম্পিটিশন আউটপুট অ্যান্ড প্রাইস। দ্যাট মিন্স এটা যদি একটা পারফেক্ট কম্পিটিশনের কি হয়ে থাকে, মানে ডিমান্ড ফাংশন হয়ে থাকে এইটা 950 মাইনাস কিউ, তাহলে আমার প্রাইস কি হবে, কোয়ান্টিটি কি হবে। তো সেটা খুবই সহজ একটা ম্যাথ। আমাদের একটা জিনিস হচ্ছে জাস্ট মনে রাখতে হবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, ওই যে বেসিকগুলো আমরা পড়েছি যে অমুক মার্কেটে প্রাইস ইজ ইকুয়াল MR ইজ ইকুয়াল AR, হ্যাঁ, অথবা মনোপলির ক্ষেত্রে MR স্লোপ হচ্ছে কি AR এর দ্বিগুণ, মানে এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেহেতু পারফেক্ট কম্পিটিশন নিয়ে কথা বলতেছে, আমাদেরকে মাথায় আনতে হবে যে P ইজ ইকুয়াল MR ইজ ইকুয়াল AR, পারফেক্ট কম্পিটিশন। তাহলে পি তো দেওয়া আছে, পি দেওয়া আছে মানে MR AR দেওয়া আছে, কার ক্ষেত্রে, পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে বলতে পারি যে এটাও দেওয়া আছে। ওদিকে আবার এমসি আমরা আগের একটা ম্যাথে বের করেছিলাম যে টোটাল কস্টের ফার্স্ট ডেরিভেটিভ এমসি হচ্ছে 50। ইকুইলিব্রিয়াম অনুযায়ী আমরা কি জানি যে MR ইজ ইকুয়াল MC, এটা তো ইকুইলিব্রিয়াম ফার্স্ট অর্ডার কন্ডিশন। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমরা কখন পাই, সরি ফার্স্ট অর্ডার কন্ডিশন প্রফিটের ক্ষেত্রে, সরি, বাট ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমাদের কি MR ইজ ইকুয়াল MC, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। MR আমরা পি থেকে পাই MR, ভ্যালুটা বসালাম, আর MC তো আগে পেয়েছি 50, এখান থেকে কিউ বের হলো 900, খুবই ইজি। আর আমরা কিউ যদি পাই তাহলে এইটা কিউর ভ্যালু এখানে বসাই দিলে তো পি পেয়ে যাচ্ছি, পি প্রাইস 50।